আমি সৈকত কুমার মাহাতো আজ চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে আমার বিষয় হচ্ছে ক্রিকেট রিভিউ। তো আজকে কালকে যে গতকালের ম্যাচটা দেখলাম, সাই এবং শুভনম গিল দুজনেই জোড়া শতক করে 17 ওভার পর্যন্ত ওপেনিং জুটি টানে এবং 200-র উপর রান তোলে এবং চেন্নাইকে খুব অনায়াসে হারিয়ে দেয়। অনেকে হয়তো এটা মানতে পারছে না, বাট সত্যি, কারণ চেন্নাই একটা শক্তিশালী দল এবং সেই শক্তিশালী দলের বিরুদ্ধে ওপেনার জুটি এত সুন্দর খেলেছে কি ধোনিও ক্ল্যাপ করতে বাধ্য হয়েছে। ধোনিও যখন ওপেনিং জুটি ভাঙে তখন কিন্তু ধোনি কিন্তু সেটা সুবাদ জানায় হাততালি দিয়ে। এবং আমি একটা জিনিস ভাবছি যে এখন আইপিএল এই যে কম্পিটিশানটা করছে, এরকম কম্পিটিশান যদি ইন্টারন্যাশনাল ক্রিকেটে করা হয় তো কেমন হয়, ভালো হয় না? আর এখানে ঋদ্ধিমান সাহাকে আমি বলতে চাই, যে বারবার অভিযোগ তোলে যে তাকে সুযোগ দেওয়া হচ্ছে না, সে ভালো খেলোয়াড়, তাকে ইন্টারন্যাশনাল লেভেল থেকে নামানো হচ্ছে। আরে যে ভালো প্লেয়ার হবে না, এটা দেখে শিখে যাক। ঋদ্ধিমান একটা ম্যাচে ভালো রান করতে পেরেছে? পারেনি। সাই সুদর্শনকে দেখে শিখুক, ওই ওপেনিং খেলতো না। ঋদ্ধিমান সাহাকে তো ওপেনিং সুযোগ দেওয়া হয়েছে, একটা কাজে লাগাতে পেরেছে। যদি কাজে লাগাতো তাহলে ঠিক ছিল, কাজে তো লাগাতে পারেনি। বলে বাংলার প্লেয়াররা চান্স পায় না, সুযোগ দেয় না। আরে ভালো খেললে বাপ বাপ বলে সুযোগ দেবে। সে বাই দ্য ওয়ে, সে কথাটা বাদ দিচ্ছি। এবার যে সেঞ্চুরি করলো দুজন জোড়া সেঞ্চুরি, এবং সেঞ্চুরি সুবাদে 200 উপরে রান উঠলো এবং চেন্নাইকে খুব অনায়াসে 20 রানে হারিয়েছে। চেন্নাই দলও ভালো, টিম ভালো খেলেছে, কিন্তু যেহেতু একটা মনোবল থাকে একটা টিমের, রান বেশি হওয়া, রানের পাহাড় হলে, এবং বিপক্ষ টিমে একটা মনোবল কমে যায় এবং একটা মানসিক চাপ থাকে রানের, সেই জন্য জিততে পারেনি। তবে চেন্নাইয়ের মতন দলকে হারিয়েছে, চারটিখানি ব্যাপার না। তবে যে গুজরাট যে খুব তাড়াতাড়ি যে সেমিফাইনাল যাবে, সেটা কোনো সুযোগ নেই। চেন্নাইয়ের কাছে এখনও সুযোগ আছে এগিয়ে যাওয়া। আপনাদের মতামত কি কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক করুন, আর চ্যানেল নতুন তাহলে সাবস্ক্রাইব বাটনে প্রেস করুন। জয় হিন্দ, জয় ভারত, ভালো থাকো, সুস্থ থাকো।